যেখানে ক্রিকেট শুধু একটি খেলা নয়, ওইখানে প্রতিটি বল, প্রতিটি শট আর প্রতিটি চিৎকার হয়ে ওঠে এক একটা গল্পের অংশ। স্বাগতম জানাচ্ছি আপনাদের মিয়াজান চৌধুরী ভাড়ি ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট থেকে। এই টুর্নামেন্টের আয়োজন ছিল এলাকার কয়েকজন প্রবাসী। তাদের শারীরিক এবং আর্থিক সহযোগিতার মাধ্যমে এলাকার মধ্যে এত সুন্দর একটি ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা সম্ভব হয়েছে। এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছিল 4টি দল। এটি শুধু ক্রিকেট টুর্নামেন্ট ছিল না, এটি ছিল এলাকার মধ্যে প্রতিটি ছেলের মিলন মেলা। কেননা পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে যারা এলাকার বাইরে ছিল তারা কিন্তু সবাই ঈদকে সামনে রেখে বাড়িতে আসছে এবং এই টুর্নামেন্ট উপলক্ষে বেশিরভাগই ছেলে মাঠে উপস্থিত ছিল। তো আজকের ভিডিওর প্রথম ভাগে আপনারা দেখবেন এই টুর্নামেন্টের ওপেনিং ম্যাচগুলোর কিছু অংশ এবং দ্বিতীয় ভাগে দেখবেন টান টান উত্তেজনাপূর্ণ ফাইনাল ম্যাচটি। তো চলুন ভিডিওটা একসঙ্গে উপভোগ করা যাক। তো ওপেনিং ম্যাচগুলো শুরু হওয়ার আগে এলাকার কয়েকজন সিনিয়র পার্সন প্রতিটি দলের খেলোয়াড়দের উদ্দেশ্য করে কিছু উপদেশমূলক কথাবার্তা বলে এরপর শুরু হয় একটার পর একটা ম্যাচ। আর ওপেনিং ম্যাচ মানে টুর্নামেন্টের ছন্দ ধরার মুহূর্ত, প্রতিটি দলের আক্রমণাত্মক ব্যাটিং, একটার পর একটা চার আর গ্যালারিতে থাকা দর্শকদের উল্লাসের ঢেউ, সব মিলিয়ে এই মুহূর্তগুলো আপনারা কিছুক্ষণ উপভোগ করুন। চলবে খেলা একই সাথে সবাই, নাই নাই মাথা যে নাই যায়। বলতে বলতে টিচার তো সর্বশেষ সবগুলা ম্যাচ অনুষ্ঠিত হওয়ার পর সাব্বির এবং টিফুর দল ফাইনাল পর্যন্ত যায়। এবার আমরা দেখব এই টুর্নামেন্টের বিজয়ী দল কারা হয়, শেষ হাসিটা কাদের মুখে ফুটে। আসলে এই মাঠে আমি এখানে দাঁড়িয়ে থাকাচ্ছি, আমার খেলতে পারাটা সবচেয়ে বেশি মজা লাগে। আমি যদি এখানে খেলতে পারতাম 5 দিন আগে থাকতাম আমি হয়তো খেলতাম। আমার খেলতে ভালো লাগে, আমি এখনো খেলি, যেখানে সুযোগ পাই সেখানেই খেলি। সেখানে মানে ঢাকায় বলেন, মানে বাড়িতে বলেন, চট্টগ্রামে বলেন, যেখানেই থাকে আমি সুযোগ পাইলেই খেলতে নেমে যাই। এখন 5 মিনিট আগে আমাকে মনে ফোন করছে রাখি, জাস্ট বলছে যে আঙ্কেল খেলবো, আমি জাস্ট খাওয়া ছেড়ে চলে আসছি। তো আমার আসলে এভাবে অতিথি কোনো কিছু না, বা আমার কাছে ভালো লাগতেছে। আমি গতকালকে শুনে জিনিসটা আমার কাছে ভালো লাগতেছে যে সবাই খেলতেছে এখানে। আমি এক সময় আমি রাহাত বা জনি, আমরা এখানে যারা আছি, তো আমরা সব সময় চেষ্টা করতাম যে এখানে যেন মানে মাঠ আছে, যেন খেললে একটা যে জিনিসটা হয় সেটা হচ্ছে যে আজে বাজে কাজ থেকে সবাই বিরত থাকে। যেই সমাজ ব্যবস্থা এখন হয়েছে আমাদের চারপাশে, সেখানে হচ্ছে যে মানে অলস মস্তিষ্ক শয়তানের ভাই। আমরা যখন বসে থাকি আমাদের মাথার মধ্যে একটা জিনিস কাজ করে, শয়তান, যে আমরা কি করব। আমরা যখন ব্যস্ত থাকবো তখন আমাদের ব্রেন কার্যকারিতা থাকবে। তো খেলতে আসলে ওই সময়টাতে আসলে শুধু খেলা না, একটা জিনিস একজনের সাথে আরেকজনের পরিচয়, একজনকে কি করতেছে না করতেছে ওইটা হয়তো আমার ব্যাপারে এখানে সবাই জানে যে আমি কি করি, অনেকেই। তো এই এলাকা নিয়ে আমার একটা স্বপ্ন আছে, আমার একটা অপমানের জায়গা আছে, আমি ওইটা নিয়ে কাজ করতেছি। আরেকটা আছে স্বপ্ন, ওই স্বপ্নটা বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। তো সেই ক্ষেত্রে এই খেলাধুলাটা খুব দরকার। খেলাধুলাটা কেন দরকার? একতার জন্য, একজনের সাথে আরেকজনের পরিচয়, একজনের সাথে আরেকজনের আলাপ, একজনের সাথে আরেকজনের ইনফরমেশন বিনিময়। না জানার কারণে আমরা পিছিয়ে থাকি, আসলে কে কি করতেছে। এরপর ট্রফি উন্মোচন এবং দুই দলের ফটো সেশনের মাধ্যমে শুরু হয়ে যায় আজকের ফাইনাল ম্যাচটি। অন্যান্য দিনের তুলনায় কিন্তু আজকে দর্শকদের সংখ্যা একটু বেশি, সবাই যার যার পছন্দের দলকে মাঠের বাইরে থেকে সাপোর্ট দিচ্ছে। বাংলা রায়হান
খেলা এখনো শেষ হয়নি। আরমানের ব্যাট থেকে যাচ্ছে আসছে ক্যাপ্টেন মোহাম্মদ টিপু সুলতান ব্যাটিং। টোটাল স্কোর 65, 60 বল থেকে যেতে হবে 65। তো ফাইনাল ম্যাচটি এভাবে চলতে থাকার পর হঠাৎ করে লোডশেডিং এর কারণে ম্যাচের শেষ পর্যন্ত গড়ায়নি। তো শেষ ম্যাচ রাউন্ড রেট হিসাব করে সাব্বিরের দলকে উইন ঘোষণা করে দেয়। তো এই ছিল আজকের ভিডিওটি কার কেমন লাগছে কমেন্টে মতামত জানাবেন, ভালো লাগলে শেয়ার করে দিবেন। আর আমার ফেসবুক পেজে নতুন হয়ে থাকলে পেজটি ফলো করে দিবেন, ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।